সম্মানিত উপস্থিতি, আমাদের একটা প্রশ্ন স্বভাবতই জেগে ওঠে। অনেক মানুষ আছে না আমাদের সমাজে, যারা ৫ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করে থাকেন, রমজানের রোজা পালন করেন, বারবার হজ করেন, করেন না? এমনটি আছে, উমরা করেন, জাকাত দেন, কিন্তু মানুষ হিসেবে উনি সমাজের মধ্যে অত্যন্ত ভালো মানুষ হিসেবে কি পরিচিত, কিন্তু কোনোদিন বাড়ি থেকে নিয়ে মসজিদ পর্যন্ত চোখ বুজে নামাজ পড়তে আসে আর যায়, ডানে বামে কোনোদিন তাকায় দেখে না কি হলো আর কি না হলো, ন্যায় অন্যায়ের কোনো ধার ধারে না, একবারে সেলফিশ, নিজে একজন শুচিশুভ্র মানুষ মনে করে মসজিদ টু বাড়ি, বাড়ি টু মস্ক, এইভাবে চলাফেরা করলো। আমাদের সমাজের মানুষেরাও আমরা মনে করি এর চাইতে আল্লাহর ওলি আর নেই। কিন্তু আপনি যদি কোনোদিন তাকে বলেন কোরআনের পাশে বসেন, ইসলামী আন্দোলনের জন্য একটু সময় দেন এবং আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া ফরজ, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করাও ফরজ, এই কাজটা করেন, একটা দিনও সে করে নাই। আপনি কেমনি বুঝবেন এই ব্যক্তিটি সবচেয়ে ভালো আল্লাহর দৃষ্টিতে? কথা বলে না। আফসোস এই ইমানদারদের জন্য যারা রসুলের জিন্দেগির সাথে মেশে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কা জীবনে 13টি বছর অত্যাচারিত হয়েছেন, হন নাই? তার স্ত্রী তাকে গোসল দিচ্ছেন, গোসল দেওয়ার সময় দেখছেন এমন অবস্থা, ক্ষতবিক্ষত শরীরের অবস্থা। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কি ছোটবেলায় কোনো বসন্তের দাগ, বসন্ত হয়েছিল যে বসন্তের এত দাগ? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, নবী রাসূলদের এ ধরনের অসুখ কোনোদিনও হয় না। আমার দাওয়াতি জিন্দেগিতে, দাওয়াতি মিশন নিয়ে যখন আমি তায়েফে গেলাম, তায়েফের মানুষেরা আমাকে ভুল বুঝলো। ওরা আমাকে এতটাই আকস্মিকভাবে নির্যাতন করলো যে আমি তাদের নির্যাতনে নির্যাতিত হয়ে বারবার পড়ে যাচ্ছিলাম জমিনের উপরে। আমার শরীরের রক্তগুলো জুতার মধ্যে আটকে যাচ্ছিল। তারা আমাকে এতটা মার দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করলেন। শরীর রক্ত ক্ষত বিক্ষত, চেহারা মুবারক বয়ে বয়ে রক্তের ফোয়ারা বয়ে বেড়াচ্ছে, পড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামগণ জীবন দিলেন, হাজার হাজার সাহাবাগণ জীবন দিয়েছেন। বদর, উহুদ, খন্দক, হুনায়ন, তাবুক, এসব মুতার যুদ্ধে, এগুলো সব প্রমাণ, ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন, যায়েদ, জাফর, আব্দুল্লাহ। 3 জনই জানতেন, 3 জনের নাম যখন ঘোষণা করেছেন, সেনাপতি তো একজন হয়। কয়জন হয়? একজন হয়। নাম ঘোষণা করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জনের? 3 জনের। তারা জানলেন যে আমরা 3 জনই শাহাদাত বরণ করব। আল্লাহু আকবার। তারপরেও এই 3 জনের একজনও জানার পরেও কেউ পিছু হটে নাই, সামনের দিকে গো হেড। তারা জানতেন যে আমাদের শাহাদত অনিবার্য, তারপরে তারা এতটুকু পিছে না থেকে শাহাদতের তামান্না নিয়ে তারা মুতার যুদ্ধে অগ্রসর হয়েছেন। এরকম হাজারো সাহাবী জীবন দিয়েছেন। এটা ইসলামের মিশন, ভিশন, এটাই। জীবন দিতে হবে, সম্পদ দিতে হবে, মানুষের অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হবে ইনসাফ। এই ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য নবী রাসূল 42,000 নবী রাসূল জীবন দিয়েছেন, সাহাবাগণ জীবন দিয়েছেন। বড় বড় জলিলুল কদর নবীগণকে নিজের স্থান থেকে, দেশ থেকে বিচ্যুত হতে হয়েছে, হিজরত করতে হয়েছে শুধুমাত্র দিন প্রতিষ্ঠার কাজের জন্য, ইসলামী আন্দোলন করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর তাওহীদবাদ প্রতিষ্ঠিত করার জন্য। এই কাজটা করতে গিয়া যারা আজকে বিভিন্নভাবে সুফিবাদের প্রতি বিশ্বাসী হয়ে মসজিদ টু বাড়ি, বাড়ি টু মসজিদ, আপনি ওকে বক ধার্মিক ছাড়া কি মনে করবেন? ইসলাম এমনটি নয়। ইসলাম সামাজিক জীবন ব্যবস্থা, ইসলাম শাশ্বত জীবন ব্যবস্থা। ইসলাম যেমন সমাজের কথা বলে, পরিবারের কথা বলে, রাষ্ট্রের কথা বলে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কথা বলে, আন্তর্জাতিক বিশ্লেষণ, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম কি হবে? বিজয়ী হবে। সকল ক্ষেত্রে ইসলাম বিজয়ী হবে, একদম ঘর থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত, এইখানে টোটাল জায়গায় ইসলাম কাজ করবে। এটা ইসলামের বাস্তবতা। আপনি এটাকে যতই ছোট করে নিজের কাছে নিয়ে আসেন না কেন, বরং আপনি একদিন ছোট হয়ে যাবেন। অতএব এটা বোঝা লাগবে আগে যে ইসলাম কি চায়, কেন চায়, কিভাবে চায়, হোয়াট, হাউ অ্যান্ড হোয়ার, কিভাবে চায় সে।